যুগ সমস্যার সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহস্র সহস্র ছড়ার মধ্যে কতিপয় ছড়া আপনাদের সামনে সুরের মাধ্যমে নিবেদিত হচ্ছে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি সৎসঙ্গ 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 বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান অন্যে বাজায় মিলে থাকে ধর্ম বলে জানিস থাকে অন্যে বাজায় মিলে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে সবাই বাজে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে সবাই বাজে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে নানান প্রেমে বর্তমান অন্ধকাময় হয় প্রয়াণ নানান প্রেমে বর্তমান অন্ধকাময় হয় প্রয়াণ বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান জরুন জরুন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি জরুন জরুন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমান গড়া এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমান গড়া আলো স্থান প্রতিষ্ঠান উচ্চ সরল পূজ্যমান আলো স্থান প্রতিষ্ঠান উচ্চ সরল পূজ্যমান বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আমর টাকা পর যত পারিস মানুষ তার মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আমর টাকা পর যত পারিস মানুষ ধর মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত মানুষ আমর টাকা পর যত পারিস মানুষ ধর শিক্ষকের নাই ইষ্টেদার এই জাগাবে ছাত্র প্রাণ শিক্ষকের নাই ইষ্টেদার এই জাগাবে ছাত্র প্রাণ বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান বিদায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সম্মগান 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 সম্মগান। আজকে আমার যন্ত্রটা একেবারে বিকল হয়ে আছে বেশ কয়েকদিন ধরে চলছে তো উৎসব একটা পর একটা যাই হোক আমি তো জানি না আমার কিছু মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক ঠাকুর বলছে বিষয় ধর্ম ধর্ম সম্বন্ধে আমরা জানি হিন্দু একটা ধর্ম মুসলমান একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম এগুলোকে আমরা ধর্ম নামে জানি বা ডাকি
যা নিয়ে এত বৈপ্লবিক এই দুনিয়াতে চলছে, ঠিক তার উল্টোটাই। তো ঠাকুর বলছেন এই সমস্ত গুলিকে মত। এই বোঝার একটু ভুলের জন্য চারিদিকে এত রকমের বাড়াবাড়ি, হানাহানি, কাটাকাটি এই ধর্মের নামে। ঠাকুর বলছেন একটা মানুষের লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি কি এমনি এমনি হবে সাধনা না করলে? হিন্দু ভাইরা তাদের মতো করে সাধনা করে, মুসলিম ভাইরা তাদের মতো করে সাধনা করে, খ্রিস্টান ভাইরা তাদের মতো করে সাধনা করে, কিন্তু উদ্দেশ্য কি? ঈশ্বর প্রাপ্তি। এটা এক একজনের এক একটা মত। যেমন দেওঘর থেকে যদি কলকাতায় আসতে হয়, হেঁটে আসা যাবে, ট্রেনে আসা যাবে, গাড়িতে আসা যাবে, দৌড়ে আসা যাবে, সাইকেলে আসা যাবে, সমস্ত কিছুতে আসা যাবে, কিন্তু পৌঁছাবো কোথায়? কলকাতায়। তা আমাদের সবার ওই পথ ওই একটাই, ওই গন্তব্যস্থল ওই একটাই। আমার ক্ষমতা দিয়ে আমি যতটুকুনি এক্সপ্রেস করার আপনাদের সঙ্গে করার চেষ্টা করছি। তো বিষয় ধর্ম। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তাকে হয় অমৃত তো সেই তোমার। সব যা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তাকে হয় অমৃত তো সেই তোমার। পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয়। জোর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয়। তাই যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। রসুন পূজা করলে তোদের জাত যাবে তা বলল কে? রসুনের পূজা করলে তোদের জাত যাবে এটা কে বলল? রসুন তোদের সেই অবতার, এটাও তোরা ভুললে। কৃষ্ণ রসুন বিভেদ করে বুদ্ধ ঈশায় প্রভেদ করিস, আরে ওরে ধর্ম পাশাই কুটির দোজখ মনে রাখিস, আরে ওরে ধর্ম পাশাই। কৃষ্ণ রসুন বিভেদ করে বুদ্ধ ঈশায় প্রভেদ করিস, আরে ওরে ধর্ম পাশাই কুটির দোজখ মনে রাখিস, আরে ওরে ধর্ম পাশাই। এক বাপেরই পাঁচ দিছে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে ভাবের করলি শিকার, কাউকে বললি না। এক বাপেরই পাঁচটি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে ভাবের করলি শিকার, কাউকে বললি না। কারের তুই দিলি ধিক্কার, গাইলি কাহার গায়, কারের তুই দিলি ধিক্কার, গাইলি কাহার গায়। জোর গলাতে বলছি আমি
ভাবে সুখের স্মৃতি যেমন করে করতে হয়, বিশেষ ভাবে সুখের স্মৃতি যেমন করে করতে হয়, তাতে কিন্তু সুবিধা নেই, অন্যথায় কি সেটা হয়, তাতে কিন্তু সুবিধা নেই, অন্যথায় কি সেটা হয়। যে আচরণ বাক্য কর্ম ভাষা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়, নইলে ধর্ম কিছুই নয়, নইলে ধর্ম কিছুই নয়। এবারের বিষয় শিক্ষা। ঘরে ঘরে আমরা ডাক্তার, উকিল, এমএ, পিএইচডি, বড় বড় ডিগ্রিধারী মানুষ আমরা সবাই বসে আছি, খুব শিক্ষা লাভ করছি, অনেক উন্নত হচ্ছে, অনেক টাকা রোজগার করছি, বড় বড় গাড়ি কিনছি, বড় বড় ফ্ল্যাট বাড়ি কিনছি। সেই বাড়ি কিনে তারপরে আমি বিয়ে করছি, বিয়ে করার পরে আসবাবপত্র দিয়ে ঠাস দিয়ে ভরিয়ে, একদম ঘরটাকে পুরো ভরিয়ে দিচ্ছি, খাট, তোষক, আলমারি, যা যা যাবতীয় জিনিস লাগে ভরিয়ে দিলাম। তারপরে একটা কুকুরকে নিয়ে এলাম, সেও রয়েছে আমার ঘরে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘরে একটি চাকরও আছেন, যিনি আমার ঘরে কাজকর্ম করেন। তাহলে কি হলো, আমার ঘরে সব আছে, কিন্তু দুটো জিনিসের আমার ঘরে থাকার পারমিশন নেই, দুজনে। কে? এক হলো আমার মা, আর এক হলো আমার বাবা। এই দুজনের পারমিশন নেই। এত শিক্ষা লাভ করছে, দেশে চারিদিকে বৃদ্ধাশ্রমগুলো ভর্তি হয়ে রয়েছে। এটা খুব আনন্দের বিষয়, সব থেকে নাকি বৃদ্ধাশ্রম বেশি আছে গুজরাটে। তো সেখানে আমাদের শিবানন্দ প্রসাদ দা, আপনারা সবাই ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজুদা, তিনি বলছিলেন, সেখানকার গুরু ভাই বলছেন যে, জানেন দাদা, গুজরাটের সবই ভালো, কিন্তু সব থেকে দুঃখের বিষয় এখানে প্রচুর বৃদ্ধাশ্রম। বলছে আচ্ছা, বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে একদম ঠাসা বৃদ্ধা মা বাবারা। আচ্ছা, ওখানে আমাদের গুরু ভাইদের বাবা মা কজন আছেন? বলছে দাদা, সব থেকে আনন্দের বিষয় কি জানেন, এত লক্ষ লক্ষ বাবা মার মধ্যে একটাও গুরু ভাইয়ের বাবা মা কিন্তু সেখানে নেই। ঠাকুর আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছে। এটা হাততালির বিষয় নয়, আপনারা দিতে পারেন, কিন্তু এইগুলোকে মগজে যদি আমি ঢোকাই, সেটাই আমার জন্য সব থেকে বেশি হবে। যাই হোক, খালি এটার একটা বাবা মার উদাহরণ দিলাম। গুরুজনদের সঙ্গে ভালো করে কথা বলতে জানি না, ভক্তি শ্রদ্ধা করতে জানি না, কোথায় কিভাবে তার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানি না। এই সমস্ত সব শিক্ষা, যে শিক্ষাগুলোকে স্কুল বা বিদ্যালয় বা কোথাও এগুলো দেবে না। তাহলে বিষয় শিক্ষা। লেখাপড়ায় লড় হয়ে শিক্ষা অভ্যাস ব্যবহার
নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় লড় হলেই শিক্ষা তারে হয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় লড় হলেই শিক্ষা তারে হয় না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হল শুধু এক মুঠো ভাত জুটল না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটল না। ঠাকুর বলছেন কুল দা হাস ফ্রুট ড্র দ্য সিড, কুল দা হাস ফ্রুট ড্র দ্য সিড, মানে শস্যটাকে নিয়ে পুষ্টাকে ফেলে দেয়। শিখলি যে তুমি কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটল না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে ওদের বিছানা। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে ওদের বিছানা। লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে হয় না। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। থাকলে ছাত্রে ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শিক্ষকের নাই ইষ্টে টান, কি জাগাবে ছাত্র প্রাণ। থাকলে ছাত্রে ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শিক্ষকের নাই ইষ্টে টান, কি জাগাবে ছাত্র প্রাণ। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়ায় দড় হলে শিক্ষা তার হয় না। গুরু যদি অপমান করেন পারে শিষ্যের মান। তাড়ন পীড়ন ভৎসনায় হয় জ্ঞানে অভিযান। গুরু যদি অপমান করেন পারে শিষ্যের মান। তাড়ন পীড়ন ভৎসনায় হয় জ্ঞানে অভিযান। তাড়ন পীড়ন ভৎসনা, তাড়ন আর পীড়ন দিয়ে দেখুন। গুরু যদি অপমান করেন পারে
বিশ্বের মান তাড়ন পীড়ন ভৎসনায় হয় জ্ঞানে অভিযান ভুল করে যে খাইনি ধমক পাইনি করোনার সোনা ভুল তাহারে ঘুরিয়ে নিয়ে করি জ্ঞানের বঞ্চনা ভুল করে যে খাইনি ধমক পাইনি করোনার সোনা ভুল তাহারে ঘুরিয়ে নিয়ে করি জ্ঞানের বঞ্চনা অনুকম্পায় বোধের বাহক অভিয়ানে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা অনুকম্পায় বোধের বাহক অভিয়ানে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান কইলে শিক্ষা হয় না লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান কইলে শিক্ষা হয় না লেখা পড়ায় দর হলে লেখা পড়ায় দর হলে লেখা পড়ায় দর হলে শিক্ষা তারে হয় না এবারে বিষয় এবারে বিষয় ব্যবহার আমরা খেলে যেমন আমাদের পেট ভরে ধর্ম কার্যটাও ঠিক তাই আশীর্বাদ পাওয়া দয়া পাওয়া এসবটাই কিন্তু তাই খেলে যেমন পেট ভরে এইরকম ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে ঠাকুর আপনি আমাকে দয়া করুন যেন আমি যেন কিছু একটা সফল হতে পারি ঠাকুর বলছে তুই আমাকে দয়া কর কি বলছেন ঠাকুর আমি আপনাকে কি দয়া করব আপনি আমাকে দয়া করুন আবার ঠাকুর বলছে তুই আমাকে দয়া কর এরকম চলছে হঠাৎ করে ঠাকুর বলে নেই দয়া কথার অর্থটা দেখতো দয়া কথার অর্থ দেখা গেল রক্ষা করা তুই আমাকে রক্ষা কর আমিও তোকে রক্ষা করব ঠাকুরের জন্য কিছু করতে হবে তাই দয়া পাত্র বিচার করে যায় এমনি এমনি দয়া পাওয়া যায় তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ঠাকুরের দয়াটাকে ছিনিয়ে নাও এইটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষ্য বিষয় ব্যবহার দিন গেল রে বসে থাকলে চলবে না করতে হবে করতে হবে যেমন কি তোর কামনা 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 দিন গেল রে এই মোর তোর বসে থাকলে চলবে না করতে হবে যেমন কি তোর কামনা দিন গেল রে এই মোর তোর
বলে তো যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তুমি যাই হও আর যেই হও না কেন, পরিস্থিতি তোমাকে ছাড়বে না। যদি ভালো কাজ করো তাহলে প্রকৃতি তোমাকে ভালো উপহার দেবে, আর যদি খারাপ কাজ করো তাহলে প্রকৃতি তোমাকে সেই রকমই উপহার দেবে। তুমি তোমার কেমন একটা কথা বলছে, সাংঘাতিক কথা। তোমার 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 অধিকার আছে বা তুমি এটা পারো প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করতে, এটা তোমার রাইট আছে, তুমি করতে পারো। কিন্তু প্রকৃতিও কিন্তু তেমনি দ্বন্দ্ব দিতে কিন্তু পিছনে হাঁটবে না। তুমি যদি প্রকৃতির নিয়ম যদি উল্লঙ্ঘন করো, প্রকৃতিও কিন্তু তোমাকে দ্বন্দ্ব দিয়ে ছাড়বে। তাই উল্টো পাল্টা জিনিস যদি এইখানে করা হয় তাহলে তার ফল কিন্তু আমাদের পেতেই হবে। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপ্তি বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হরি খেদ নিয়ে। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপ্তি বাদ দিয়ে, পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হরি খেদ নিয়ে। ভালোবাসিস অনেক বলিস, বিদেশ মেনেই চলিস না। ভালোবাসিস অনেক বলিস, বিদেশ মেনেই চলিস না। কি জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। ভালোবাসিস অনেক বলিস, বিদেশ মেনেই চলিস না। কি জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। তাই দিন গেল রে এই বলে তো দেবতার পায়ে মাথা ঠুকে। কি সাংঘাতিক কথা, ভালোভাবে সুন্দরভাবে বলে দিয়ে গেছে। দেবতার পায়ে মাথা ঠুকে থাকিতে চাস বাঁকাতে মান। ঠাকুর কি তোর এতই বেকুব, থাকি দেখেও নয় সমান। মা, ও মা, পরীক্ষায় পড়াশোনা তো কিছু করিনি, দেওয়ালে গিয়ে পিঠা খেয়ে গেছে। সরস্বতী পুজোর সামনে যে সাবজেক্ট গুলো সব থেকে বেশি কঠিন, যেগুলো আমি পারি না, সেগুলো তার চরণে লিখে দিলাম। কি না ওর মধ্যে কিছু একটা ঢুকবে, তারপর সেটা আমি মানে নেব, আর আমার মধ্যেও সেটা চলে আসবে। আর সিনেমা দেখেছিলাম, অমির খানের কারোর হাত ধরে এক ভাষাটাকে শিখে নিল। ঠিক ওই রকম এই বুদ্ধি আমার। দেবতার পায়ে মাথা ঠুকে থাকিতে চাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, থাকি দেখেও নয় সামাল। ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্মপ্রাণ। আজ গুলিতে আস্থা শুধুই, জাহান্নামই তাহার স্থান। ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্মপ্রাণ। আজ গুলিতে আস্থা শুধুই, জাহান্নামই তাহার স্থান। ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্মপ্রাণ। আজ গুলিতে আস্থা শুধুই, জাহান্নামই তাহার স্থান। ঠাকুর একটা কথা বলছেন, তাকে একটা মেসেজ দিল। আমাকে ধরে যদি তোমাদের আজগুবিতে আস্থা বেড়ে যায়, তাহলে বুঝবো সে আমারই দুর্ভাগ্য।
আমাকে ধরে যদি তোমাদের আজগুবিতে আস্থা বেড়ে যায় তাহলে বুঝবো সে আমারই দুর্ভাগ্য। ভাবের গুরু ভক্তি বা কর্মহারা ধর্মপ্রাণ আজগুবিতে আস্থা শুধুই যাহার নামই তাহার স্থান। শক্তি দিয়েও আমরা একটা জিনিসই করতে পারি, আমাদের একটাই ক্ষমতা আছে, শক্তি দিয়েও করতে পারি তোমার সেবা বর্ধনা। কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছে পারব না, শক্তি দিয়েও করতে পারি তোমার সেবা বর্ধনা। কর্মহারায় প্রার্থনায় লুকিয়ে আছে পারব না। তাই দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে করতে হবে যেমন কি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, করতে হবে যেমন কি তোর কামনা। দিন গেল রে এই বলে এবারের বিষয় লোক চরিত্র। আমার সামনে যে মানুষটি আছে তিনি কেমন, তা আমরা মানুষ তো আমরা সবাই বসে গুণে মানুষ, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভুল আছে, কিছু না কিছু ঠিক আছে, এই করেই আমরা একটা মানুষ। তো ঠাকুর বলছেন তোমার সামনে যিনি আছেন তার কোন কোন জিনিসগুলো দেখবে, দেখে বুঝবে যে তিনি কেমন তর মানুষ, তিনি ভালো মানুষ নাকি তিনি তার উল্টো, কোনটা? করার চলন যেমন করো ভালো মন্দের তকমা তেমন করই প্রাপ্তি। করার চলন যেমন করো যেমন করো আবেগ যার, করার চলন যেমন করো যেমন করো আবেগ যার। ভালো মন্দের তকমানি তেমন করই প্রাপ্তি তার, ভালো মন্দের তকমানি তেমন করই প্রাপ্তি তার। করার চলন যেমন করো যেমন করো আবেগ যার। অর্জনে পটু শাস্ত্রই কাজে সুন্দর সমন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। অর্জনে পটু শাস্ত্রই কাজে সুন্দর সমন, অর্জনে পটু শাস্ত্রই কাজ আর সুন্দরের সমাপন। অর্জন মানে অর্জন, আর শাস্ত্রই কম খরচে যত সুন্দরভাবে একটা সুন্দর জিনিস পাওয়া যায়। আর সুন্দরের সমাপন ফিনিশিং, একটা আংটি কিনলাম, ফিনিশিংটা ভালো তো, পাঞ্জাবিটা বানালাম, ফিনিশিংটা ভালো তো, একটা শাড়ি কাপড় যাই কিনি না কেন, ফিনিশিংটা ভালো তো। অর্জনে পটু শাস্ত্রই কাজে সুন্দর সমাপন, এই দেখে তুই চিনি
সদ্গুরুতে নিষ্ঠা মেনে অকৃতজ্ঞ যারাই হয়, যতই বড় হোক না তারা ক্রমে ক্রমে পাই ভয়। সদ্গুরুতে নিষ্ঠা মেনে অকৃতজ্ঞ যারাই হয়, যতই বড় হোক না তারা ক্রমে ক্রমে পাই ভয়। গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার হুঁশিয়ার, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। সর্বহারা ঘিরবে নইলে হয়নি কেশ দুর্নিবার, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। সর্বহারা ঘিরবে নইলে হয়নি কেশ দুর্নিবার। করার চলন যেমন করো যেমন করো আরে মত আর মাথাতে, মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুখবে কেতায় ভর দুনিয়ায়। মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুখবে কেতায় ভর দুনিয়ায়। কাজে কথায় পৃষ্ঠ সারথি উদ্দেশ্যে অমভগতি, শাস্ত্রই নিপুণর্জন পটু সারথি শিথিলতি। কাজে কথায় পৃষ্ঠ সারথি উদ্দেশ্যে অমভগতি, শাস্ত্রই নিপুণর্জন পটু সারথি শিথিলতি। গুলি সব দেব লক্ষণ দেখবি চরিত্রে যার, ওরে এইগুলি সব দেব লক্ষণ, কোনগুলি সব দেব লক্ষণ। কাজে কথায় শ্রেষ্ঠ সারথি উদ্দেশ্যে অমভগতি, শাস্ত্রই নিপুণর্জন পটু সারথি শিথিলতি। এইগুলি সব দেব লক্ষণ দেখবি চরিত্রে যার, সেই তো জানি স্বভাব মানুষ বীরের হৃদয় তার। করার চলন যেমন করো যেমন করো আবেগ যার, করার চলন যেমন করো যেমন করো আবেগ যার। ভালো মন্দের তক মানিয়ে তেমন করলে প্রাপ্তি পার, ভালো মন্দের তক মানিয়ে তেমন করলে প্রাপ্তি পার। করার চলন যেমন করো যেমন করো আবেগ যার, করার চলন যেমন করো, করার চলন যেমন করো, করার চলন যেমন করো যেমন করো আবেগ যার। এর নাম দীপক লাল, আপনারা সবাই জানেন, অডিও ঘরে থাকে, ডাক নাম ছোট। ও দেওঘর থেকে কলকাতাতে আসে পণ্ডিত তন্ময় ঘোষের কাছে তবলা শিখতে। ওর বাজনা শুনছেন আপনারা, আর স্বরূপটাকে তো আপনারা চেনেন, আপনাদের এখানকারই মানুষ। এইবারে গাইব এবারে সন্তান চর্চা বিষয়ে একটা করি। আপনারা এখানে প্রচুর অনেক মা বসে আছেন,
তো ঠাকুর কি বলছেন, একটা সন্তানকে প্রতিপালন করতে গেলে কি বলছেন ঠাকুর, সব কি বলে গেছেন ঠাকুর, সব বিষয় ঠাকুরের কাছে একজন এসেছে, ঠাকুর আমি আমার মাকেই সবথেকে বেশি ভালোবাসি, আমার মাই আমার কাছে ভগবান, আমার মাই আমার কাছে ঈশ্বর, আমার কি আবার দীক্ষা নেওয়ার দরকার আছে? ঠাকুরকে জিজ্ঞাসা করছে। ঠাকুর উঠে বসলেন, তার মতো মাতৃভক্ত এই দুনিয়াতে কি আছে? ঠাকুরকে বলছেন যে এত দেরি করে এলি, আজকে অঙ্ক একটাও বুঝতে পারবি না। মা বলছেন এত দেরি করে খেলে ধুলে এলি, একটা অঙ্ক বুঝতে পারবি না। সবাই জানেন ঘটনাটা, যারা জানেন না তাদের জন্য। তখন কি বলছেন, তো তার মা এই কথা বললেন। ঠাকুর গেলেন পরীক্ষা দিতে, অঙ্ক প্রশ্নপত্র দেখে সবকটা অঙ্ক জানেন, কিন্তু একটা অঙ্ক তিনি বুঝছেন না বা করছেন না। মাস্টার মশাই বলছেন, কি অনুকূল, প্রশ্নপত্র খুব কঠিন এসছে। না মাস্টার মশাই, তুমি এগুলো সবই দিতে পারো, তাহলে করছো না? না, মা বলেছেন তুই আজকে এত দেরি করে হেলি, একটা অঙ্ক বুঝতে পারবি না। আরে মা না তো ওরকম বলেনি, তুমি করো। বলছে না মাস্টার মশাই, আমি যদি একটা অঙ্ক বসি তাহলে আমার মায়ের কথাটা মিথ্যা হয়ে যাবে, আমার মায়ের কথাকে মিথ্যে করে আমার নিজেকে ঠিক প্রমাণিত করার কোনো দরকার নেই। এই হচ্ছে মাতৃভক্ত বা মাতৃভক্তি। নাহলিকার বলতে পারে মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কিন্তু তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেই হয় সম্যকরা। তিনি যা বলেছেন সেগুলো তার থেকে বেশি করে দিয়ে গেছেন, তাই এত জীবন্ত হয়ে আছে এই কথাগুলো। বিষয় সন্তান চর্চা। এটা বলছিলাম, তখন বলছে যে আমার কি দীক্ষা নেওয়ার দরকার আছে? আমি তো মাকে ঈশ্বর ভগবান মানি। ঠাকুর উঠে বসে বসলেন, তুই তোর মাকে এত ভালোবাসিস? হ্যাঁ ঠাকুর, আমি আমার মাকে এত ভালোবাসি। যে সন্তান, ঠাকুর বলছেন, যে সন্তান তার মাকে এত ভালোবাসে তার দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু মাস্টার একটা কিন্তু আছে, কি? পরিপূর্ণ ভালোবাসা কাকে বলে? কি করে ভালোবাসলে মাকে পরিপূর্ণ ভালোবাসা যেতে পারে, এটা যিনি বলে দেন তাকে ধরা বিষয় সন্তান চর্চা। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার যেমনি রতি, সন্তান পায় তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। আদো কথার সময় হতে করিয়ে যা শেখাবি, সেটি ছেলে হবে মুখ্যম হিসেবে নয় পস্তাবি। আদো কথার সময় হতে করিয়ে যা শেখাবি, সেটি ছেলে হবে মুখ্যম হিসেবে নয় পস্তাবি। ধরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, ধরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, তেমন তর আগ্রহে তার উস্কে দিবি জীবন গতি, তেমন তর আগ্রহে তার উস্কে দিবি জীবন গতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে